গ্রীষ্মকালের এক দুপুরে একটি ফড়িং একটি পাতার ছায়ার নিচে আরামে শুয়েছিল। হঠাৎ সে দেখতে পেল এই কড়া রোদের ভিতর একটি পিঁপড়ে কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছে। ওহে পিঁপড়া, এত রোদে কোথায় চললে? আর বলো না ফড়িং ভাই, শীতের জন্য খাবার মজুত করছি। তোমরা পিঁপড়ারা এত কঠোর পরিশ্রম করো কেন বলো তো ভাইয়া? এই কাঠফাটা রোদে একটু আরাম করলেই তো পারো। কাজ না করলে আর খাবার না জমালে শীতে কি খাবো ভাইয়া? খাবারের অভাবে তো পটল তুলতে হবে যে তখন। আরে শীতকাল আসতে তো এখনো ঢের দেরি, পরে খাবার মজুত করলেই হবে। এখন একটু আরাম করে নাও, বুঝলে ভাইয়া? তুমি আরাম করো বাপু, আমি চললাম, অনেক কাজ আছে। এভাবে পিঁপড়া প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকলো আর শীতের জন্য খাবার মজুত করতে থাকলো। আর এইদিকে অলস ফড়িং আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু করতে করতে দিন পার করতে থাকলো। দেখতে দেখতে শীত চলে এলো। এদিকে ফড়িং শীতকালের জন্য কোনো খাবারই মজুত করে নাই। খাবারের অভাবে আর ক্ষুধার যন্ত্রণায় ফড়িং শেষে সাহায্যের জন্য পিঁপড়ার কাছে যায়। পিঁপড়া ভাইয়া, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, দয়া করে আমাকে সাহায্য করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আগামী গ্রীষ্মকালে আমি নিশ্চয়ই শীতের জন্য খাবার মজুদ রাখবো। তোমাকে কথা দিচ্ছি, এখন আমাকে প্রাণে বাঁচাও বন্ধু। ফড়িংয়ের এই অবস্থা দেখে পিঁপড়ার মায়া হয় এবং তার ভাগে থেকে কিছু খাবার ফড়িংকে দিয়ে দেয়। ফড়িং পিঁপড়ার সাহায্যে কোনো রকম শীত পাড়ি দেয় এবং পরবর্তী গ্রীষ্মকাল থেকে ফড়িং কঠোর পরিশ্রম করে শীতের জন্য খাবার মজুত করা শুরু করে দিল।